গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেড়মজুরে। আজও থমথমে বেড়মজুরের বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের নজরদারিতে বসানো হয়েছে সিসিটিভি। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছেন ডিজি ও এডিজি। কথা বলেছেন গ্রামবাসীদের সঙ্গেও। আইন নিজের হাতে না তোলার কথাও বলেছেন তারা। ডিজি এলাকা ছাড়তেই উত্তপ্ত হয়ে পড়ে বেড়মজুর এবং পুলিশের সঙ্গে বচসা হয় গ্রামবাসীদের। আটক করা হয় বেশ কয়েকজনকে। ঝাঁটা লাঠি হাতে নিয়ে প্রতিবাদ করেন গ্রামের মহিলারা। জারি করা হয় 144 ধারা। এই মুহূর্তে বেড়মজুর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রক্তিমা। রক্তিমা, আজ কি ছবি? যেহেতু গতকাল আমরা দেখেছি একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেড়মজুরে এবং ডিজি সেখান থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিস্তীর্ণ এলাকায় সিসিটিভিও বসানো হয়েছে। আজকের ছবিটা কি রয়েছে সেখানে? দেখো, এখনো কিন্তু 144 ধারা জারি রয়েছে এই বেড়মজুরে। এবং তোমাকে দেখিয়ে রাখি একেবারে থমথমে পরিবেশ, যেখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বাড়িতেই থাকছেন। এবং স্বাভাবিকভাবেই যেহেতু আমরা দেখেছি গতকাল একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলত আজকে যাতে সেই ধরনের কোনো পরিস্থিতি না হয় সেজন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি বাড়ির ছেলেরাও রয়েছে। তাদের একটুখানি কথা বলবো। আজকে কি অবস্থা? ভালো, পুলিশ আসছে? কালকে সন্ধ্যাবেলা এসেছিল। আচ্ছা, গাড়ি ফিরিয়ে নিয়ে চলে গেছে। আর কোনো অশান্তি হয়েছে কালকের পর থেকে? না না, শান্তি, আমাদের গ্রামে অশান্তি হয়নি। ভয় লাগছে? কালকে তো একেবারে রীতিমতো আগুন জ্বলেছে আপনাদের বেড়মজুরে। না না, সুতরাং বুঝতেই পারছো, গ্রামবাসীদের আশ্বস্ত করতে কিন্তু আমরা যেমন কালকেও দেখেছি, কাল থেকে তুমি দেখেছো যে একেবারে ডিজি তিনি নিজে এসেছিলেন এবং আজকেও পুলিশের বাহিনী। আমরা যখন প্রথম থেকে ধামাখালি থেকে যখন সন্দেশখালি ঢুকলাম এবং সন্দেশখালি থেকে বেড়মজুরে এলাম, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ রাখা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বেড়মজুরে কিন্তু পুলিশের ক্যাম্প করা হয়েছে। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা কোনো গ্রামবাসীরা যদি কারোর বিরুদ্ধে যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, সেক্ষেত্রে তারা কিন্তু পুলিশের ওই ক্যাম্পে গিয়ে অভিযোগ জানাতে পারছেন। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি যেটা সকাল থেকে পুলিশ সূত্রে এটা খবর, ইতিমধ্যে 4টি পুলিশের কাছে যেটা অভিযোগ জমা পড়েছে। এই 4টি অভিযোগ কিন্তু যে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের ভাই অর্থাৎ শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে কিন্তু 4টি অভিযোগ জমা পড়েছে সকাল থেকে। এছাড়াও যে উত্তপ্ত হয়ে আছে এলাকা, সেই নিয়েও অনেক গ্রামবাসী অভিযোগ করেছেন। কারোর জমি কেড়ে নেওয়া হয়েছে, সেই অভিযোগ যেমন রয়েছে। মহিলাদের উপর তুমি জানো যে অত্যাচার হচ্ছে, সেই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই গ্রামবাসী গোটা সন্দেশখালি ফুঁসছে বলা যায়। সে বিষয়েও কিন্তু পুলিশ পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেমনটা তোমাকে বলছিলাম, যে 4টে যে অভিযোগ জমা পড়েছে, যে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে একাধিক জমি দখল থেকে শুরু করে একইভাবে মহিলাদের উপর অত্যাচার সহ একাধিক অভিযোগ কিন্তু আজকে জমা পড়েছে। এবং এই অভিযোগ পুলিশের কাছে আসছে এবং পুলিশ সেই অনুযায়ী তদন্ত করবে বলে কিন্তু আশ্বস্ত করছে গ্রামবাসীদের। একেবারে রক্তিমা, এখনো 51 দিন পার হয়ে গেছে, এখনো অধরা সন্দেশখালীর বাঘ। সেক্ষেত্রে গ্রামবাসীদের জন্য এই যে শিবির খোলা হয়েছে বা প্রশাসনের তরফ থেকে ক্যাম্প খোলা হয়েছে, তাদের অভিযোগ শোনা হবে বলে, সেক্ষেত্রে গ্রামবাসীরা কতটা আশ্বস্ত হতে পারছেন যে এই সমস্ত অভিযোগ শুনে পুলিশ তাদের সেই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা তাদের ন্যায় পাইয়ে দেবে? সেক্ষেত্রে কতটা আশ্বস্ত হচ্ছেন গ্রামবাসীরা? দেখো, একদমই তাই। আজকে 51 দিন হতে চললো এবং এখনো তুমি ঠিক যেমনটা বললে, এখনো অধরা রয়েছে শেখ শাহজাহান। এবং তোমাকে দেখো জানিয়ে রাখি, তার জন্য পুলিশের তরফ থেকে যেমন ডিজি যেমন আসছেন, তেমন কিন্তু একই সঙ্গে এখানকার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, আমরা দেখেছি যে এসপি বারাসাত থেকে শুরু করে এসপি বসিরহাট, তারা কিন্তু প্রত্যেকেই এখানে উপস্থিত থাকছেন। এবং স্বাভাবিকভাবেই তোমাকে ঠিক একজন একটু আগেই যে গ্রামবাসীর সঙ্গে কথা বলছিলাম, তুমি কিন্তু শুনলে তারা যেমনটা বলছে যে বাড়ি বাড়ি এসে পুলিশ তাদের সঙ্গে কথা বলে যাচ্ছে। কিন্তু বাড়ি বাড়ি এসে পুলিশ কথা বললেও 51 দিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা রয়েছে? এই প্রশ্ন কিন্তু ঘুরছেই। প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মনে কিন্তু এক প্রশ্ন। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজকে তুমি দেখেছো যে এই বেড়মজুরের থেকে কিরাম অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল কালকে। এবং একই সঙ্গে 51 দিন ধরে সন্দেশখালি কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। এবং আজকে তোমাকে জানিয়ে রাখি, আজকে এই পরিস্থিতিতে রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক
মল্লিক এবং সুজিত বসু তারা আসছেন, তারা ধামাখালি আসবেন এবং সেখানে এসে তারা উপস্থিত হয়ে তারপর সন্দেশখালীতে যে সমস্ত এলাকায় 144 ধারা জারি নেই সেই সমস্ত এলাকায় তারা যাবেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও আসছেন। এবং দেখো, তিনি তোমাকে ঠিক যেমনটা আগেও আমরা দেখেছি যে তিনি যতবার আসতে গিয়েছেন এই সন্দেশখালীতে ততবার তাকে বাধার মুখে পড়তে হয়েছে। কারণ তুমি জানো যে যেহেতু উত্তপ্ত হয়ে রয়েছে এই সন্দেশখালী, ফলত রাজনৈতিকবিদদের এখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলত আজকে তিনি ঢুকতে পারেন কি পারেন না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে, যেটা পুলিশ সূত্রে খবর, যেহেতু তার কোনো পারমিশন নেই আলাদা করে, ফলত তাকে আগেই কিন্তু ধামাখালির আগেই তাকে আটকে দেওয়া হতে পারে। তাই জন্য কোথাও কিন্তু খবর নেই। রাজ্যের যে নেতৃত্ব রয়েছে, বাম নেতৃত্ব, তাদের কাছেও কিন্তু খবর নেই যে মীনাক্ষী মুখোপাধ্যায় আসছেন। যদিও ডিওয়াইএফআই এর তরফে যে সূত্র, তারা কিন্তু নিশ্চিত করেছেন যে মীনাক্ষী মুখোপাধ্যায় ইতিমধ্যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি রাস্তায় রয়েছেন, তিনি সন্দেশখালী আসবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন। গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম, একেবারে পুলিশের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছিলেন সাধারণ মানুষ। পুলিশের গাড়ির ধাক্কায় একজন আহতও হয়েছেন, এমনটাই খবর ছিল। সেক্ষেত্রে পুলিশের যে এই যে ক্যাম্প বসানো বা এই যে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় বা বেড়মজুরের কয়েকটি জায়গায় আজ সিসিটিভি বসানো হয়েছে, সেক্ষেত্রে গ্রামবাসীরা কতটা আশ্বস্ত হতে পারছেন? তারা কি বলছেন এই যে সিসিটিভি বসানো বা প্রশাসনের তরফ থেকে তাদের ক্যাম্প বসিয়ে তাদের অভিযোগ শোনার এই যে প্রচেষ্টা বা এই যে তৎপরতা, সেটা আগে কেন দেখানো হয়নি, এখন দেখানো হচ্ছে? এর আগেও গ্রামবাসীরা এই অভিযোগ করেছেন যে পুলিশের এই তৎপরতা এতদিন কোথায় ছিল। এতদিন যদি পুলিশ এই তৎপরতা দেখাতো তাহলে আজকে তাদের এই দিন দেখতে হতো না। সেক্ষেত্রে আজকে এই তৎপরতা দেখানোর পর সাধারণ মানুষ, সন্দেশখালীর সাধারণ মানুষ, তারা কতটা আশ্বাস পাচ্ছেন, কতটা ভরসা পাচ্ছেন? দেখো, একদমই তাই। পুলিশের তৎপরতা নিয়ে তো প্রথম থেকেই প্রশ্ন উঠছে, কারণ পুলিশ তৎপর হলে তাহলে হয়তো এই ঘটনা এতদিন ধরে গড়াতো না। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখানে এই সিসিটিভি ক্যামেরা বসেছে সেটা হচ্ছে বেড়মজুরের। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে একেবারে রক্তিমা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? কেটে গেছে। রক্তিমার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আমরা জানিয়ে রাখি যে একেবারে প্রশাসনের তৎপরতায় সন্দেশখালীর বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্পে সাধারণ মানুষ তাদের অভিযোগ গিয়ে শোনাতে পারবেন এবং তাদের অভিযোগ সেখানে জানানো হচ্ছে। এবং যেমনটা আমাদের প্রতিনিধি রক্তিমা জানালেন যে সকাল থেকে এখন অবধি মোটামুটি 4টে অভিযোগ সেখানে জমা পড়েছে এবং সেই অভিযোগগুলো কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এবং তার যে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই সমস্ত বিষয় নিয়েই অভিযোগ জমা পড়েছে।